দাদা চুপ করো আমার আবার সাগাই যাচ্ছে শুনবে দাদা আমার মান সম্মান সব শেষ হবে দাদা সাগাই সুতোর মই কিচ্ছু পাইনি মা পয়সা দিবেন সে কথা কও না তুমি কয় টাকা পান মোটে 300 টাকা 300 টাকা রন হ্যাঁ আরে দিবেন ফটাফট টাকা কবিতা বর্মন টাকা পাই 300 ফটাফট টাকা বাইর করো তাহলে হোলাই সোলাই মাইকিং হবে কিন্তু গোটাই গ্রামত এই না তোমার টাকা নাও হ্যাঁ মাইকিং বন্ধ করো হ্যাঁ যাও তোমার দোকান এই শেষ তোমার দোকান মেয়ের জীবনও খরচা আনি যাম না হ্যাঁ যেমন কাস্টমার তেমন লাগে পয়সা গুলো একদিন দিয়ে কোন পয়সা তখন দেন না 5 মিনিট 2 মিনিট 5 মিনিট 2 মিনিট তো পয়সা দেওয়ার সময় না কেমন লাগে দেখো কবিতা বর্মনের হিসাব ক্লিয়ার দাদা একটা রিফাইনের তেলের প্যাকেট দাও আধা কেজি আর একটা সরষের তেলের প্যাকেট দাও আধা কেজি রিফাইন তেল আধা কেজি আর সর্ষের তেল আধা কেজি বৌমা বৌনি বললা হয় নাই আজ যে দোকান খুলে খালি পূজা দিলুম বাকি বল হবে না আরে জ্বালা মুই কি তোমারটা বাকি চাইছি নাকি মুই তো পয়সা দিয়েই নিম না ওইটা কয়া নিলুম বৌনি যেহেতু হয় নাই না রিফাইন তেল সর্ষের তেল হ্যাঁ ধরো আর কোনো লাগবে আর ইয়ে করো একটা 40 টাকা দামের জিরের গুঁড়া দাও আর একটা 15 টাকা দামের হলুদের গুঁড়া দাও আর একটা 10 টাকা দামের লঙ্কার গুঁড়া দাও 40 টাকা দামে জিরার গুঁড়া বৌমা আগে তো বল কয়া দাম বাকি বল বল হবে না বৌনি বল হয় না এলাও আরে জ্বালা কম যে মুই বাকি নিম না খরচালো তো দিবেন ঘুরিয়ে আর ওখান বাকি বাকি না ওই যে কলুম আর কি আর কি নিবেন আর 1.5 কেজি কাঠের চাল দিয়া হিসেব করো কয় টাকা হয় কাটারি চাল 1.5 কেজি না এটা কি চাল আর কি নেবে বাবা হয়েছে আর কোনো নানাকে হিসেব করো তাহলে তোমাদের হচ্ছে 90 আর হচ্ছে 70 160 আর হচ্ছে 40 200 10 210 15 225 225 আর হচ্ছে 75 300 টাকা হল 300 টাকা 300 টাকা তো ঠিক আছে দাদা টাকাটা তোমাকে আমি এলাই দিবে দিচ্ছ তোমার ভাই বাজার গেল তো এতক্ষণ টাকাটা মোটেই ছিল তাই আসুক আসলে এলাই দিই মেলায় এই যে বৌমা তোমরা সকাল সকাল নটঙ্গে শুরু করলেন এই জন্য তোমার খরচা দেওয়ার তুমি বারবার করে কয়া দিলাম যে বাকি বল দিম না বাকি বল দিম না ঘুরিয়ে তোমরা খরচা ব্যাগত ঢুকিয়ে এলাকান পাইছে তোমার ভাই ধরে গেছে এ ধরে গেছে পাইছে আগত দাও দাদা এলে কি মুখের ভাষা করেন মুখের ভাষা ঠিক করো মুই কবার যাচ্ছি যে পয়সাটা এলাই দিন তোমার ভাই নিয়ে গেলে উনি বলে মাছ আনে বাটা মাছ 500 টাকা মোটেই ছিল তা আনলি না পয়সাটা আমি এলাই দেন তোমার এখানে কি তোমার টান সয় না না মোর টান হয় না মোরলা দোকানওয়ালা বউনি হয় নাই তো তোমার যখন অত টান হয় তো তোমরা 10 মিনিট পরে আসি খরচাটা নিয়ে গেলে নাই তোমার তাহলে এত আগুড়ি কি আসলেন তোমার গার্জিয়ান আসলে পাইছি না তারপরে আসলে খরচা নিবে দাও খরচা করে দাও পরে ঝালা আসবে সারা পাইছি দিয়ে খরচা নিয়ে যান দাও খরচা দাও তখন আমার মাল দিম না মুই এটা কেমন লোক রে ভাই আমার পড়া কবারে যাচ্ছে যে তোমার ভাই আসলে মুই টাকাটা দেন ওখানে তোমার ধৈর্য নাই নাও তোমার খরচা নাও না নাকি তোমার আচ্ছা দাঁড়ান কতক্ষণ লাগবে উনি আসতে বাজার থেকে আরে কলম 10টা মিনিট লোকটা বোধহয় 80 রে ধরছে আচ্ছা যাও ধরে যাও 10 মিনিট কিন্তু হ্যাঁ 10 মিনিট পর পয়সা এসে দিয়ে দেবেন যাও ধরো ভরো আরে এলা বউনি হয় নাই না দোকানটা এই জন্য মাথা তো খারাপ হয়ে আছে এই জন্যে সকালে দিনটে করে বাকি দিয়ে শুরু করলে পরে গোটা দিনটে বাকি বাকি যায় না এই জন্যে তো টাকা দিয়ে যান ফট করে আসিয়া তাই শোন এইভাবে সকাল সকাল আসিয়া প্রথমেই একটা মিথ্যে কথা বলে বাকি নিব না আরে পকেটের যে টাকাটা নিয়ে আসি নাই সেটা কি আমার হুঁশ নেই যে আমার পকেটে টাকা নিয়ে আমি আসি নাই সেটা তো আমি ভালো করেই জানি তারপরেও জোর করে কইতেছি না আমি বাকি নিব না যদি পকেটে আমার টাকা নেই 8:30 বাজে পাক্কা 10 মিনিটের মধ্যে যদি পয়সা না পান ফিরে দেখবে এলাই সে 8:30টার সময় কয়া গেছে বলে 10 মিনিট 8:40 বাজে এলাও তো পয়সা দিবার আসিল না বৌমা বৌমা কি হল কি হল আর কয় কি হল কি কর মুই তো তোমার কিছুই বুঝে দচ্ছ না আর কিছু বুঝতেছেন না তোমরা কইলেন 10 মিনিটের মধ্যে দোকানে ধরে পয়সা দিয়ে আসবেন তো 10 মিনিট তো পার হয়ে গেছে কোটে পয়সা কোটে 10 মিনিট নাই হইতে এখন পয়সার জন্য বাড়িয়েছেন তোমার ভাই এলো আইছে নাই আসলে এলা দিয়ে আসিম আরে এলা এই কথা তোমার কইলে হবে নাকি একবার এক এক নাটাই ছাটাই কথাবার্তা কন 2-4 মিনিটের মধ্যে পয়সা পাঠিয়ে দাও ফটাফট মাল নিয়ে আসি আর আমি 10 মিনিট 5 মিনিট তোমার সাথে যায় না এটা কি লোক রে ভাই পয়সার জন্য বাড়িয়েছে আরে
কি বৌমা কি ব্যাপার তোমার কন্ত পয়সাটা পাঠা লাগছে না গেল এরকম আইসি আসলে দিয়ে আসি মেলায়। আমার কোন আইসে নাই, তাহলে এক কাজ করো, মোর খরচা ঘুরি দাও, মই দোকানে এক প্যাকেট সাইড করে থুম, পরে পয়সা দিয়ে খরচাগুলো নিয়ে এসেন, দাও খরচাগুলো বাই করো। তোমার মুই এরা খরচাটা কেন করে দেন? তেলের প্যাকেটটা কাটছুম, পরে দিছুম ঢালি, জিরে গুঁড়ে কাটিয়ে কৌটোত ভরে থুছুম, কেন করে দেন গেল? আসল গেল তোমার ভাই, আসলে এলে পয়সাটা দিয়ে আসি। এটা কোন ধরনের কথা? তোমরা পয়সা নাই যে তোমরা আগতে কৌটোর সব জিনিসপত্র ভাড়া বড়ি শেষ, 5 মিনিটের মধ্যে আরো আসি, 5 মিনিটের পয়সা রেডি করো, 5 মিনিট। কিরে ভাই, এটা লোক কি জ্বালা রে। কবিতা বর্মন, দোকানে বাকি 300 টাকা, এলাও টাকা পাওয়া যায় নাই। কবিতা বর্মন, কবিতা বর্মন, দোকানে বাকি 300 টাকা। দাদা তোমরা এটা কি শুরু করছেন? তোমরা আমারটা কয় টাকা পান? হ্যাঁ, এই গ্রামের মানুষের কিছু জানা যাচ্ছেন, আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছেন। মান সম্মান সব শেষ করে দিচ্ছ মুই। তোমার তুমি কয় টাকা পান? চাল নিছেন 1.5 কেজি, তার হল 75 টাকা, একটা তেলের প্যাকেট নিছেন 90 টাকা, একটা তেলের প্যাকেট নিছেন 70 টাকা, একটা জিরের গুঁড়ো নিছেন 40 টাকা, একটা লঙ্কার গুঁড়ো নিছেন 10 টাকা, একটা হলুদের গুঁড়ো নিছেন 15 টাকা। এই হচ্ছে টোটাল 300 টাকা। 300 টাকা করে দিলেন তোমরা। কয়দিন থেকে টাকাটা দিবেছেন? টাকাটা দেন না কেমন? দাদা চুপ করো, চুপ করো, আমার বা সাগাই যাচ্ছে, শুনবে দাদা, আমার মান সম্মান সব শেষ হবে দাদা। সাগাই সুতোর মই কিচ্ছু পাইনি, পয়সা দিবেন না, সে কথা কত কও। তোমরা কয় টাকা পান? 300 টাকা। 300 টাকা রন, হ্যাঁ, টাকা দিবেন। ফটাফট টাকা। কবিতা বর্মন টাকা পাই 300, ফটাফট টাকা বাইর করো, তাহলে হোলাই সোলাই মাইকিং হবে কিন্তু গোটাই গ্রামত। এই যে নাও, তোমার টাকা নাও। হ্যাঁ মাইকিং বন্ধ করো। হ্যাঁ যাও, তোমার দোকান এই শেষ, তোমার দোকান আমি আর জীবনও খরচা আনি যাই না। হ্যাঁ, যেমন কাস্টমার তেমন লাগে। পয়সাগুলো একদিন থেকে কোন পয়সা তখন দেন না, 5 মিনিট 2 মিনিট 5 মিনিট 2 মিনিট তোমার পয়সা দেওয়ার সময় না, কেমন লাগে দেখো। কবিতা বর্মনের হিসাব ক্লিয়ার।